হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই মুহূর্তে মার্কেটের সিচুয়েশন আমরা যদি দেখি যে খুব একটা বড় মুভমেন্ট হয় নাই। না ডাম্প হইছে না পাম্প হইছে। মোটামুটি একই জায়গায় আছে গত ২ দিন ধরে। তো আমরা দেখে নিব যে মার্কেটের যে আজকের যে সিচুয়েশনটা আসলে এবং কি গত ৫ দিন বা ১০ দিনের মধ্যে মার্কেটে কত পরিমাণ টাকা ঢুকছে এবং কি পরিমাণ আ টাকা জেনারেট হয়েছে এই মার্কেটে সেটা আমরা দেখব। এখানে যদি আমরা মার্কেট ক্যাপ দেখি, এই মুহূর্তে মার্কেট ক্যাপ কিন্তু এটা ২ ট্রিলিয়নের উপরেই আছে মার্কেট ক্যাপ। আপনারা হয়তো জানেন আমি গতকালকে বলছিলাম যে মার্কেট ক্যাপ এটা অলরেডি ২ ট্রিলিয়নের উপরেই আছে। এবং আমরা যদি টোটাল গ্লোবাল যে মার্কেট ক্যাপ যেটা আসছিল এবং যেটা অল টাইম হাই করছিল সেটা মোটামুটি ৩ ট্রিলিয়নের কাছাকাছি। তো আস্তে, আস্তে মার্কেট এটা ডাম্প করছে ৩ ট্রিলিয়ন থেকে ১ ট্রিলিয়ন আবার চলে আসছিল। বিলিয়ন পর্যন্ত চলে আসছিল। মার্কেট আবার এখান থেকে পাম্প করে ২.35 ট্রিলিয়ন পর্যন্ত মার্কেট গেছিল। এখন আবার নিচে আছে। সো মার্কেট ক্যাপ আমি কেন দেখাচ্ছি যে আসলে কেন আমি এই মার্কেট ক্যাপটা আপনাদের দেখালাম? এটার কারণ হচ্ছে যত বেশি আপনার মার্কেটে টাকা ইনভেস্ট হবে বা যে টাকা ঢুকবে সেটাই হচ্ছে টোটাল মার্কেট ক্যাপ। তো যখন দেখেন যে এই জায়গায় যখন 1 ট্রিলিয়ন ছিল শুধুমাত্র বা ৮১০ বিলিয়ন ছিল, তখনকার মার্কেট ক্যাপ বা তখনকার যে কয়েনগুলোর অবস্থা ছিল সবগুলাই হয়তোবা অনেক ডাম্পে ছিল বা অনেক মার্কেটে ভ্যালু কম ছিল। কিন্তু যখন এই ৮০০ বিলিয়ন মার্কেট ক্যাপ থেকে এটা 2.38 ট্রিলিয়ন পর্যন্ত হয়ে গেল। তখন দেখেন এখানে মানুষ কত পরিমাণে একটা হিউজ পরিমাণে লাভ করছে, এখানে লাভ জেনারেট করছে। তো এই হচ্ছে মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ সম্পর্কে যতটুকু হয়তোবা আপনারা অনেক জানেন মার্কেট ক্যাপ সম্পর্কে। তো মার্কেট ক্যাপ ব্রেকডাউন আছে। মার্কেট ক্যাপ ব্রেকডাউন এখানে দেখাচ্ছে যে বিটিসি কত পার্সেন্টে মার্কেট ক্যাপ আছে। আর আমি এর আগেও বলছিলাম যে বিটিসি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটিসি অল ওভার 60% 70% মার্কেট ক্যাপ নিয়ে থাকে, ডমিনেন্স করে থাকে। তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে ইথিরিয়াম। ইথিরিয়াম এই মুহূর্তে বিটিসি 1.17 ট্রিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ এবং ইথিরিয়াম 278 বিলিয়নের মার্কেট ক্যাপ এবং স্টেবল কয়েন যেগুলো স্টেবল কয়েন আছে সেগুলোর মার্কেট ক্যাপ হচ্ছে ১৬৪.89 বিলিয়ন ডলার এবং আদার যে কয়েনগুলো আছে যেমন আদার কয়েন যে মিম কয়েন, অলস কয়েন, গ্যামিং কয়েন, RWA কয়েনগুলো মানে আদার যেই কয়েনগুলো আছে, টোকেনগুলো আছে এগুলোর টোটাল মার্কেট ক্যাপ এখানে পুরোটাই ওভাবে দেখাইছে। টোটাল মার্কেট ক্যাপ এদের হচ্ছে ৪৪৫.36 বিলিয়ন ডলার। এবং একদিনে বা ২৪ ঘন্টায় যে ভলিউম গুলো জেনারেট হয় মার্কেটে কত টাকা ইনভেস্ট হয় কত কি হয় এখানে আপনারা একদিনে যে ভলিউমটা দেখতেছেন এটা মার্কেট এই মুহূর্তে নিচের দিকে এটা করছে ৮০ বিলিয়ন ডলার থেকে নিচের দিকে আসে একদিনে যে ভলিউম। তো এই গেল এটা হচ্ছে মার্কেট ক্যাপ এবং কি এই মার্কেটে কে কত পরিমাণ জায়গা ডমিনেন্স করেছে সেটা। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইটিএফ যে বিটকয়েনের ইটিএফ এবং ইথিরিয়ামে যে ইটিএফ হয় সেই আমরা ইটিএফ যদি চার্ট আমরা দেখতে যাই সেক্ষেত্রে কিন্তু ২১ তারিখে মার্কেট বন্ধ থাকার কারণে কোনো এখানে লেনদেন হয় নাই, যার কারণে আমরা এখন জানি যে বিটকয়েন এবং ইথিরিয়ামের ইটিএফ এর উপর অনেকটাই ডিপেন্ডস করতেছে মার্কেটের এই মুহূর্তে। যখন বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল পায় এবং ইথিরিয়াম ইটিএফ অ্যাপ্রুভাল পায় এরপর থেকে এই ইটিএফ মার্কেট সবচেয়ে এই মার্কেটের আপনার মনে করেন যে রেগুলেশন বা রুলস এগুলাতে নিয়ে খুব করে ডমিনেন্স করে। কারণ আপনার মনে করেন যে যেহেতু ইটিএফ মার্কেট গতকাল বন্ধ ছিল সেক্ষেত্রে দেখেন যে মার্কেটের সিচুয়েশন বলা চলে যে এটা মার্কেটটা সাইডওয়েজে চলতেছে, মানে না পাম্প না
এই যে সাইডওয়েজ মার্কেট আপনারা দেখতেছেন যে পুরোটা এটা সাইডওয়েজ মার্কেটে চলতেছে। সো কারণ মার্কেট বন্ধ আছে বিধায় মার্কেট সাইডওয়েজে চলতেছে। যখন মার্কেট খুলবে, ইটিএফ এর মার্কেট খুলবে, কারণ আমরা সবাই জানি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট মূলত ইউএস মার্কেটের উপর বেস করে চলে। সো এটার কারণে মার্কেটে আমরা না পাম্প না দাম দেখতেছি, পুরোটা সাইডওয়েজ। এই সাইডওয়েজ মার্কেটে এখন এখান থেকে পাম্পও করতে পারে, আবার এখান থেকে ডাম্পও করতে পারে। তো আমাদের কি করা উচিত? এখান থেকে মার্কেটে কি আমরা এখনই ইনভেস্টটা করব, নাকি আরো কয়েকটা দিন ওয়েট করব, না কি করব, সেটা আসলে কথা। এখন যে মুভমেন্ট মার্কেটের এই মুহূর্তে, মার্কেটে যে মুভমেন্ট, সেই মুভমেন্ট অনুযায়ী আপাতত ইনভেস্ট করা ঠিক হবে না। ইনভেস্ট এই মুহূর্তে করলে হয়তোবা আপনারা যারা লাভে, যারা এই মুহূর্তে ইনভেস্ট করবেন, হয়তোবা দেখবেন যে আগামী ১ সপ্তাহ বা আগামী ৪ দিন বা ৫ দিনের মধ্যে মার্কেটে একটা ফল আসবে। সো মার্কেট যখন ফল ডাউন করবে, মার্কেট ফল ডাউন করার পর ওই সময়টাতে মার্কেটে ইনভেস্ট করাটা আমার কাছে মনে হয় যে খুব ওই সময়টাতে ইম্পর্টেন্ট। এর আগে মার্কেটে ইনভেস্ট আপনারা করবেন না। এটা শিওর যে মার্কেট ফল ডাউন এখান থেকে করবে, এটা কোনো মিস নাই, করবে। এবং যখন করবে, এর মানে এই না যে এটা পুরাটাই ফল ডাউন করবে, হয়তোবা কিছুটা নিচে আসবে এবং নিচে আসার পর আবার মার্কেট উপরের দিকে যাবে। সো লেটস সি হোয়াটস হ্যাপেন। যখন মার্কেটটা খুলবে তখন কোন দিকে যায়। এই মুহূর্তে যেহেতু মার্কেট সাইডওয়েজ, তো আসলে কোনো কিছু বলা যাচ্ছে না। আর এটা মার্কেট একদম 100% প্রেডিক্ট করা এটা আসলে সম্ভব না। আমি গতকালকে কিছু কয়েনের কথা বলছিলাম, আজকে ওই কয়েনগুলোর কথা বলবো না। তবে আরেকটা জিনিস আমি দেখাবো, যেটা আমার পছন্দের একটা কয়েন ছিল, সেটা আপনাদের ফ্যান্টম যে কয়েনটা, ফ্যান্টম কয়েনের অবস্থা আপনারা দেখেন। ফ্যান্টম কয়েন এখান থেকে ৭২ পর্যন্ত গেছিল, আনবিলিভেবল। এবং ৭২ পর্যন্ত যাওয়ার পর এটা এখন ৬৭ সেন্টে আছে। ৭২ সেন্ট থেকে ৬৭ সেন্টে চলে আসছে। তো হোপফুলি এখন পর্যন্ত অনেক মানুষের তারপর রিকভার হয় নাই এখানে, যারা ইনভেস্ট করছে ফ্যান্টমে। কারণ মূলত আমার যে ইনভেস্টটা ছিল, আমি যে ফ্যান্টমে ইনভেস্ট করছি সেটা মোটামুটি ৮৫ সেন্টে, আবার ৭০ সেন্টে, এইরকম একটা অবস্থায় ইনভেস্ট ছিল। সো এই মুহূর্তে তারপরও মার্কেট ওইভাবে অতটা ৭২ সেন্ট পর্যন্ত গেছে। তবে আই হোপ মার্কেট খুব তাড়াতাড়ি রিকভার করতেছে ফ্যান্টম, এবং এটা দেখে আমার খুব ভালো লাগতেছে। কারণ এই ফ্যান্টম এই জায়গাটাতে ছিল ২৬ সেন্ট, ২৬ সেন্ট থেকে ৭২ সেন্ট গেছে। মিনিমাম ৫০ সেন্ট, ৫২ সেন্টের উপর প্রত্যেকটা কয়েন বেজে মানুষ লাভ করতে পেরেছে। সো ওভারঅল মার্কেটে যদি আমি বলি, ওভারঅল মার্কেট হচ্ছে আপনার ভাই ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে, মার্কেট অ্যানালাইসিস করতে হবে, মার্কেট বুঝতে হবে, দেন এখান থেকে মার্কেট থেকে কিছু আশা করা যায়। তো মার্কেটের মুভমেন্ট আপনাদের আমি বললাম যে মার্কেটের মুভমেন্ট কি হয়েছে, এবং এটা যেহেতু এই মুহূর্তে সাইডওয়েজ চলতেছে, আমি বলবো যে এই মুহূর্তে ইনভেস্ট এই মুহূর্তে যারা মানে যারা শর্ট টার্মের ইনভেস্টের কথা চিন্তা করতেছেন, ১ মাস বা, আমি তো এর আগেও বলছিলাম যে ইনভেস্ট করার সময় হয়ে গেছিল। ওই সময় ইনভেস্টটা যদি যারা করতেন, যারা আমার পুরাতন ভিডিও দেখছেন, যারা করতেন, হয়তোবা আজকে এই মুহূর্তে আপনারা অনেক লাভে থাকতেন। এবং আমি এটাও বলবো যে যারা লাভ করেছেন, লাভ হয়েছে যাদের, তারা তাদের ওখান থেকে 50% বের করে নিতে পারেন বা 100% বের করে নিতে পারেন। আমি কেন বলতেছি 100%? কারণ মার্কেট যেহেতু আরেকবার নিচের দিকে আসবে, মার্কেট নিচের দিকে আসবে, এটা শিওর, এটা কোনো মিস নাই। আর এইটাই নিয়ম। মার্কেটে যারা লাভ করে ফেলছেন তারা আবার রিজয়েন করতে পারবেন মার্কেটে, যদি এখন আজকে যারা লাভ করে বের হয়ে গেছেন, আবার এগেইন কয়েকদিন পর যখন দেখবেন যে মার্কেট একটু নিচের দিকে আছে, তখন মার্কেটে আবার রিজয়েন করতে পারবেন। সো এটাতে কোনো কিছু নাই, সমস্যা নেই। আর যারা ১ দিন ২ দিনের কথা চিন্তা করতেছেন, তারা একটু ধৈর্য ধরুন, মার্কেট আরেকটু নিচে আসবে। সবাইকে মার্কেটে এন্ট্রি করার সুযোগ দিবে। সবাইকে লাভ করার সুযোগ দিবে কি দিবে না সেটা তো কথা না। আসলে সবাই ওই জায়গাটাতে, ওই পিক টাইমটাতে ইনভেস্ট করতে পারে কিনা সেটা হচ্ছে বড় কথা।
আহ, যখন তখন ইনভেস্ট করাটা তো আসলে একটা সময় বলে না যে আমি এখন ইনভেস্ট করলাম, এখন মার্কেটে এই জায়গায় আছে, কিন্তু দেখলাম যে মার্কেটটা ডাম্প করা শুরু করছে, আমি ইনভেস্ট করার পর মার্কেট ডাম্প করা শুরু করছে। এবং এগুলা হয়ে থাকে প্রত্যেকটা যারা স্পট ট্রেডার আছে বা ফিউচার ট্রেডার আছে, ম্যাক্সিমাম কাজে এটা হয়ে থাকে। যখন যেটা আপনি পেডি করে বসে থাকবেন, তার উল্টাটা হয়। তো এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আসলে মার্কেট সম্পর্কে বেশি ধারণা না রাখা, আমরা শুধু মার্কেটে টাকা ইনভেস্ট করা, দ্যাটস ইট। সো কারো কারো ভাগ্যে লাগে যায় যে মার্কেটে ইনভেস্ট করলো, উপরের দিকে চলে যাচ্ছে। সো ওভারঅল মার্কেট এই সিচুয়েশন, একটু ধৈর্য ধরুন, দু একদিন ধৈর্য ধরুন, 4-5 দিন ধৈর্য ধরুন, দেখুন। এবং আমি তো আছি, আমি তো দেখতেছি মার্কেট কোন দিকে যাচ্ছে বা কি হচ্ছে। সো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, আমি ওখানে বলে দিব যে কখন মার্কেটে ইনভেস্ট করবেন বা কি করবেন না। আপাতত একটু ধৈর্য ধরতেই হবে, মার্কেট খুলুক, মার্কেট খোলার পর আসলে বোঝা যাবে যে মার্কেটের সিচুয়েশন কোথায় আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।